ভরপুর বিনোদন পাইতেছি, ভরপুর বিনোদন। বিনোদন পাওয়ার অন্যতম কারণটা হচ্ছে, আমি আপনাদেরকে বলি, বাংলাদেশের মানুষ প্রতিনিয়ত নতুন নতুন ইতিহাস তৈরি করে। ঠিক আছে, বাংলাদেশের মানুষ একবার হেসেছিল, আনন্দ উল্লাস করেছিল, মিষ্টির দোকান খালি করেছিল 1975 সনের 15ই আগস্টে শেখ মুজিবুরকে ওই পারে পাঠানোর পরে। এরপরে বাংলাদেশের মানুষ দীর্ঘ জুলুম, জেল জুলুম, নির্যাতন, গুম খুন, হত্যার শেষে আবারও 2024-এর 5ই আগস্টে বাংলাদেশের মানুষ প্রাণকুলে হেসেছে, প্রাণকুলে উচ্ছ্বাস করেছে, একটা নতুন ইতিহাস সৃষ্টি করেছে, একটা নতুন বাংলাদেশ বিনির্মাণ করেছে। আজকে আবারও আজকের এই দিনে আপনারা দেখতেছেন যে এই যে যেইখান থেকে হচ্ছে আপনার আওয়ামী লীগের ফ্যাসিস্ট সরকারের আতুরঘর, যেইখান থেকে গুম, হত্যা, নির্যাতন, জেল জুলুম এইসবের নির্দেশ দেওয়া হইতো, যেখানে হচ্ছে ভারতের রয়্যাল এজেন্টদের হেড অফিস ছিল বাংলাদেশের। এইটা ভারতের রয়্যাল এজেন্ট যারা ছিল তারা এইখান থেকে সমগ্র বাংলাদেশকে পরিচালনা করত। আজকে সেইটাকে ভেঙে ঘুরিয়ে দিয়ে পাবলিক টয়লেট হিসাবে ঘোষণা করা হয়েছে। আর সবচাইতে মজার বিষয় হচ্ছে, আজকে এইখান থেকে একটা মেসেজ দেওয়া হচ্ছে বাংলাদেশ সহ সমগ্র বিশ্বকে, সমগ্র বিশ্ব এই বাংলাদেশের আজকের দিন, সমগ্র বিশ্ব 2024-এর 5ই আগস্ট, যেদিন শেখ হাসিনা ভারতের নয়াদিল্লিতে তার স্বামীর কাছে পালিয়ে গেছিল, সেই দিনটা এবং এই দিনটা এবং পূর্বের 1975-এর 15ই আগস্ট, এই দিনগুলোকে সমগ্র বিশ্ব মনে রাখবে। এবং এই বাংলাদেশে আজকের পর থেকে যত শাসক আসবে তাদের অবশ্যই মনে রাখতে হবে, জেল জুলুম, নির্যাতন, গুম, হত্যা বা স্বৈরাচারী মনোভাব পোষণ করা যাবে না এই বাংলার মাটিতে। পাশাপাশি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মণ্ডলীর মধ্যে যারা রয়েছেন, বিশেষ করে ভারতীয় এজেন্ট, রয়ের দূষর আসিফ নজরুল, তারপরে ওই যে একটা উপদেষ্টা যেটা নাটক আপনার কি বলে প্রযোজক ফারুকি, এই ফারুকি সহ উপদেষ্টা মণ্ডলীর যারা রয়েছেন ভারতীয় এজেন্ডা বাস্তবায়ন করার জন্য অন্তর্বর্তীকালীন সরকারে প্রবেশ করেছেন, তাদেরকেও আজকের এই দিন থেকে শিক্ষা নিতে হবে যে বাংলাদেশের মাটিতে কোনো স্বৈরা শাসক এসে পাত্তা পায় নাই, স্থান পায় নাই। 2 দিন আগে আর পরে তাদের পতন হবেই। একটা প্রশ্ন, আওয়ামী লীগের নেতাকর্মী এবং ছাত্রলীগের নেতাকর্মী বারবার ফেসবুকে পোস্ট দিচ্ছে, এটা আপনি কিভাবে দেখছেন? আওয়ামী লীগের তো আজকে আওয়ামী লীগ, শেখ মুজিববাদ যা কিছু আজকে এখানে কবর দেওয়া হয়েছে। অতএব ওই ভারতের নয়াদিল্লিতে বসে, আমেরিকায় বসে, ওই দেশের বাহিরে থেকে এই দানাই ফানাই কথা বললে হবে না। এদের শামীম ওসমান, গুন্ডা শামীম ওসমান সন্ত্রাস, সে বলেছে আমরা ক্ষমা চাইবো, ক্ষমা চেয়ে তোদের এই বাংলার মাটিতে আসারই দরকার নাই। শামীম ওসমান সহ আওয়ামী লীগের দোসর যারা রয়েছে, শেখ হাসিনা, তোরা ওই ভারতের নয়াদিল্লিতে আসা, ওইখানে পয়রা থাক। আর এইটাকে, এই যে ধানমন্ডির 32 নাম্বার, যেখান থেকে ভারতের রয়্যাল এজেন্টরা বাংলাদেশের এই শাসন ব্যবস্থাটাকে স্বৈরতান্ত্রিক শাসন ব্যবস্থায় পরিণত করছে, এটাকে অনেকে এইখান থেকে হচ্ছে ইট খুলে নিয়ে যাচ্ছে, পাথর নিয়ে যাচ্ছে, মাটি নিয়ে যাচ্ছে, এইগুলা স্মৃতি হিসাবে রেখে দেওয়া হবে। ঠিক আছে, আমি তো পূর্বেই বলেছি, বাংলাদেশের মানুষ বারবার নতুন ইতিহাস তৈরি করে।